নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চিকেন পপসের রেসিপি। এই চিকেন পপসটা ইভিনিং স্ন্যাক্স হিসাবে দারুণ লাগে খেতে, বা যে কোনো অনুষ্ঠানের দিনে আপনারা এটা স্টার্টার হিসাবেও বানিয়ে ফেলতে পারেন। বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়, খেয়ে কিন্তু ছোট থেকে বড় সকলেই ভীষণ প্রশংসা করবে, আর খুব চটজলদি এটা তৈরি হয়ে যায়। তাহলে চলুন আজকে ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি চিকেন পপস। বন্ধুরা, চিকেন পপস বানানোর জন্য দেখুন আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। চিকেন পপস বানানোর জন্য কিন্তু অবশ্যই বোনলেস চিকেন নিতে হবে। তো এবার চিকেনগুলোকে আমি এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি। আপনারা যে পরিমাণে বানাবেন কম বেশি চিকেনটা করে নিতে পারেন। তো এবার চিকেনটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে একটু গ্রাইন্ড করে নেব। তো আমি সব প্রথমে মিক্সার জারের মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এরই সাথে কয়েকটা জিনিস আমি দিয়ে দেব, দিয়ে এটাকে গ্রাইন্ড করব। তো আমি প্রথমেই দিয়ে দেব হচ্ছে, এখানে দেখুন আমি একটা পেঁয়াজকে কেটে নিয়েছি। তো একটা পেঁয়াজ আমি এখানে কেটে দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দেব একটু আদা, দেখুন আমি 2 টুকরো আদা নিয়ে নিয়েছি, আদাটা দিয়ে দিলাম। সাথে দেখুন 7-8টা রসুনের কোয়া নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এবার মিক্সির ঢাকাটা আমি বন্ধ করে দেব, দিয়ে এবার এটাকে ভালো করে একটু গ্রাইন্ড করে নেব। বন্ধুরা দেখুন চিকেনটা কিন্তু আমি একদম পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এর মধ্যে আরও কিছু জিনিস ইউজ করব। তো এখানে দেখুন আমি রসুন কুচো নিয়ে নিয়েছি, এখানে অল্প একটু হাফ চামচ মতো রসুন কুচো দিয়ে দিচ্ছি। এরকম কিন্তু একটু গোটা গোটা দিলে খেতে কিন্তু মুখে যখন পড়বে এটা খুব সুন্দর লাগবে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, আমি 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ঝালটা পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দেব পেঁয়াজ কুচো, আমি পেস্ট করার সময় কিন্তু একটা পেঁয়াজ দিয়েছি, আর এরকম ছোট ছোট কুচো করেও কিন্তু কিমা মতো করে এটাও দিচ্ছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 2 চামচ আমি সাদা তেল দিয়ে দেবো। আর দেখুন 1 চামচ এখানে আমি বাটার নিয়েছি, বাটারটা দিয়ে দিলাম। সবকিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেব। যত ভালো করে মাখা হবে চিকেন পপসটা কিন্তু ততই খেতে ভালো হবে। খুব ভালো করে কিন্তু সবকিছু উপকরণকে একদম চিকেনের সাথে ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি এইভাবে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। চিকেনটা দেখুন খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এতে ব্রেড ক্রাম্বস দিয়ে দেবো। 3 চামচ মতো আমি এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। এটা আমার ঘরে বানানো ব্রেড ক্রাম্বস। তো এই ব্রেড ক্রাম্বসটা দেওয়ার কারণ হচ্ছে চিকেন পপসগুলো যখন ফ্রাই করব তখন কিন্তু ভেঙে যাবে না, মানে এটা বাইন্ডিংয়ের সুবিধার জন্য এটা ব্রেড ক্রাম্বসটা দিয়ে দিচ্ছি। তো এবার ব্রেড ক্রাম্বসটা দিয়ে আর একবার ভালো করে আমি মেখে নেব। এটা দিলে কি হবে, চিকেনের মানে বাইন্ডিংটা খুব সুন্দর হবে। চিকেন পপসগুলো যখন আমি ফ্রাই করব তখন কিন্তু একটুও ভেঙে যাবে না। তো আর একবার আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন পুরো মাখা হয়ে গেছে আমার খুব সুন্দর করে। চিকেন পপসগুলো আমি বানিয়ে নেব। তো তার জন্য এখান থেকে এরকম ছোট ছোট একটু করে আমি দেখুন চিকেন নিয়ে নিচ্ছি, একদম অল্প অল্প নেব। নিয়ে এবার এটাকে এইভাবে গোল করে নেব, নিয়ে হাতে দিয়ে এইভাবে দেখুন এইভাবে গোল করে নিলাম। এবার নিয়ে মাঝখানটা একটু আমি বাটার দিয়ে দেব, যাতে মানে এটা যখন চিকেন পপসটা একদম পুরো সুপার সফট হবে, খেতে দারুণ লাগবে। তো এরকম আমি একটুখানি বাটার এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার এটাকে আবারও আমি গোল করে নেব। দেখুন বন্ধুরা আমি চিকেন পপসটা কিন্তু তৈরি করে নিয়েছি, ঠিক এরকম সাইজের হবে, একদম ছোট ছোট বলের মতো। তো এইভাবে আমি সব চিকেন পপসগুলো রেডি করে নেব। দেখুন বন্ধুরা সব চিকেন পপসগুলো আমি একদম রেডি করে নিয়েছি। আর কতগুলো হয়েছে চিকেন পপস দেখছেন। তো অল্প চিকেন দিয়ে কিন্তু এটা অনেকগুলো পপস তৈরি হয়ে যায়। তো এবার চিকেন পপসগুলো আমি সাইড করে দেব, দিয়ে এবার এগুলো রেডি করব। দেখুন এবার চিকেন পপসগুলোকে কোটিং দিতে হবে। তো কোটিং দেওয়ার জন্য আমি এখানে দেখুন 2টো ডিম নিয়েছি। তো এবার ডিমগুলো একটা বাটির মধ্যে আমি ফাটিয়ে নেব।
এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। এখন ডিমটা আমি এখানে একদম ফেটিয়ে রেডি করে নিয়েছি, আর এরই সাথে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার আমি চিকেন পপসগুলো কোটিং করব। এবার আমি একটা করে এখানে চিকেন পপস নিচ্ছি, নিয়ে প্রথমে আমি এই ডিমের ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নেব, ভালো করে ডিমের কোটিংটা লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নিলাম, নিয়ে এবার আমি এটাকে এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। আর আমি এখানে ডবল কোটিং করব। আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারেন, কিন্তু ডবল কোটিং করলে কিন্তু বেশি ভালো হবে। তো এইভাবে হাত দিয়ে একটু, যাতে ব্রেড ক্রাম্বসগুলো এর গায়ে ভালোভাবে লেগে যায়। তো একবার কোটিং করলাম, আবার সেম প্রসেস কিন্তু আমি করব। আবারও এটাকে আমি এই ডিমের গোলাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডিমের গোলাটা একবার লাগিয়ে নিচ্ছি। নিয়ে এবার ডিমটাকে ভালো করে এক্সেস ডিমের ব্যাটারটা ফেলে দিলাম, দিয়ে এবার আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে নেব। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি এটা ডবল কোটিং করে নিয়েছি। তো এইভাবে বাকি সব পপসগুলো আমি কোটিং করে নেব। সব চিকেন পপসগুলো কিন্তু আমার কোটিং করা হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর লাগছে। তো এবার এইগুলোকে ফ্রাই করব, তাহলে চলুন ফ্রাই করা শুরু করি। এবার চিকেন পপসগুলো ফ্রাই করার জন্য দেখুন আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম হওয়ার জন্য আমি আগে থাকতেই বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা কিন্তু আমার মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবার এক এক করে চিকেন পপসগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এরকম চিকেন পপস বানিয়ে নিয়ে, মানে এরকম অবস্থাতেই স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারেন। বেশ কিছুদিন ভালো থাকবে, যখনই আপনাদের মন চাইবে তখনই কিন্তু বার করে আপনারা সাথে সাথেই ফ্রাই করে নিতে পারবেন। তো আপনারা এরকম রেডি করে রেখে দিতে পারেন। তো এবার আমি এক এক করে চিকেন পপসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। একবারে খুব বেশি দেবো না, আমি দেখছি কতগুলো ধরে। এখানে আমি অলরেডি 5টা দিয়ে দিয়েছি, আমি 6টা মতো দিলাম। আমি এখানে 2-3টে ব্যাচ এগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে এক পিঠটা আগে হয়ে গেলে তারপর আমি আস্তে আস্তে উল্টে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, কখনোই হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ওপর থেকে কালার এসে যাবে কিন্তু ভেতরে চিকেনটা কাঁচা থাকবে। সেই জন্য অবশ্যই একটু টাইম নিয়ে এটাকে ভাজতে হবে। তো আমি এক পিঠটা হয়ে যাক, তারপর আমি ফিরে আসছি। এক পিঠটা কিন্তু হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবো, যাতে দ্বিতীয় দিকটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন কত সুন্দর কালার চলে এসছে, আর কিন্তু একটা চিকেন পপসও কিন্তু আমার ভেঙে যায়নি। দেখুন খুব সুন্দর কিন্তু একদম গোল গোল হয়ে পুরো একদম দারুণ আছে। দেখুন কত সুন্দর লাগছে চিকেন পপসগুলো। তো এগুলো 2-3 মিনিট লাগবে ভাজা হতে, খুব বেশি সময় কিন্তু লাগে না। এবার এই দিকটাও উল্টো পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপর আমি ফিরে আসি। চিকেন পপসগুলো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার দুদিকটাই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেন পপসগুলো তেল থেকে ভালো করে তেল ঝেড়ে তুলে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম যেমন আমরা ক্যাফেতে বা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি। দেখুন একদম কিন্তু ডিটো সেরকমই হয়েছে, কত সুন্দর হয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে বাকি সব চিকেন পপসগুলো আমি ভেজে নেব। পুরো চিকেন পপসগুলো কিন্তু আমি সব ভেজে নিয়ে চলে এসেছি। এবার আমি প্লেটিং করে নেব। তো যেমন আমরা কোথাও রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি ঠিক সেইভাবেই কিন্তু আমি প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি প্লেটিং করে নেব। তো এখানে আমি এক এক করে সব পপসগুলো রেখে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে পপসগুলো। আর কিন্তু রেস্টুরেন্টে গিয়ে কিনে খাবার দরকার নেই, বা কোনো ক্যাফেতে গিয়ে খাবার দরকার নেই। বাড়িতেই যখনই মন চাইবে আপনারা একদম চটজলদি কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। আর বানানো তো দেখলেন কত সহজ, একদম খুব তাড়াতাড়ি কিন্তু এটা রেডি হয়ে যায়। তো এটা আপনারা সসের সাথে পরিবেশন করতে পারেন। তো আমি একটু সস দিয়ে দেব। আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন, বা মেয়োনেজ দিয়েও কিন্তু এটা খুব সুন্দর লাগবে। দেখুন আমি সস দিয়ে দিলাম, একদম কিন্তু পারফেক্ট রেডি। তো বন্ধুরা কেমন লাগলো এই চিকেন পপসের রেসিপিটি আপনাদের, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালোই লাগবে। তো এরকম সন্ধ্যাবেলা
মানে স্ন্যাক্স হিসাবে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। সকলে খেয়ে কিন্তু ভীষণই প্রশংসা করবে। আর বাচ্চা থেকে বড় মানে সকলেরই ভালো লাগবে। আর বাচ্চারা যদি এরকম একটা জিনিস পায় তো তারা ভীষণ খুশি হয়ে যাবে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগলো। আর অনুরোধ রইল একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন চিকেন পপস। দারুণ খেতে হয় আর দারুণ টেস্টে, একদম মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। আমি ভেঙে আপনাদেরকে একটা দেখাচ্ছি। দেখুন আমি এটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, আর বাইরের কোটিংটা দেখুন একদম পুরো পাতলা, মানে একদম মুচমুচে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। বাইরেটা মুচমুচে আর ভেতরটা একদম পুরে ঠাসা। দারুণ লাগবে এটা খেতে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন। আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। নমস্কার।